বলে শোনেন, রাজপথে অনেক মানুষের প্রত্যাশা হচ্ছে এক মাসে বিচার করে ফেলা, সেটা হচ্ছে দ্রুত বিচার। আপনি কোনো কোনো মানুষকে দেখবেন বলতে এটা বলে যে এতদিন লাগে কেন, এই এতদিন লাগে কেন, এই কথাটা শুরু করেছেন এই সরকার গঠিত হওয়ার এক মাসের মধ্যেই। অর্থাৎ ওনারা হয়তো বলতে চেয়েছেন এক মাসের মধ্যে কেন বিচার হলো না, সেটা হচ্ছে দ্রুত বিচার। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। তারপরও আপনার গত আমলের চেয়ে কম সময় লাগছে, আপনাকে দুইটা কারণ বলেছি। একটা হচ্ছে গত আমলে যখন বিচারগুলো হয়েছে তখন ৭১ সনে সংগঠিত অপরাধ, সেটার প্রেক্ষিতে হয়েছিল, আর আমাদের হচ্ছে ২ মাস আগে সংগঠিত অপরাধ। আর ওই সময় তো ভিডিও ফুটেজ ছিল না, আমাদের অসংখ্য ভিডিও ফুটেজ হয়েছে। সেকেন্ড হচ্ছে গত আমলে কীভাবে কাজ হয়েছে আমরা জানি না, বাট এই আমলে আমাদের যে প্রসিকিউশন টিম আছেন, তদন্ত টিম আছেন, ওনারা ওভার দ্য নাইট কাজ করছেন। আপনারা নিজেরা দেখেছেন এই বিচারালয়ে যেখানে বিচার হবে সেটার সংস্কার কাজ দেখার জন্য আমি এবং পূর্তমন্ত্রী আমরা ছুটির দিনগুলোতে পর্যন্ত প্রত্যেক সপ্তাহে সকালে গিয়ে পরিদর্শন করতাম। আমরা টপ প্রায়োরিটি দিয়েছি। আর আমাদের এখানে যেহেতু অনেক বেশি প্রমাণ, অনেক তাজা প্রমাণ, অনেক বেশি এবং অনেক তাজা প্রমাণ এবং অনেক অত্যন্ত অকাট্য প্রমাণ রয়েছে, সেই জন্য আপনার আগের সময়ের তুলনায় কিছুটা কম সময় লাগতে পারে। এখানে মোটেও কোনো বিচারের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিন্দুমাত্র তাড়াহুড়া করা হচ্ছে না। তাহলে তো ওই তাড়াহুড়া করলে তো ২ মাসে বিচার করা সম্ভব। স্যার, এর আগে আপনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করা। কয়েকদিন আগে বিবিসি একটা রিপোর্ট করেছে, সেখানে কলকাতার প্রতিনিধি বলেছে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অন্তত ২০০ নেতাকর্মী যারা মন্ত্রী ছিলেন তারা আছেন কলকাতাতেই শুধু, এবং তৃণমূলের প্রায় ১,০০০ আছে। তাহলে এই যারা সাবেক মন্ত্রী ছিলেন তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি। একটা হচ্ছে আমরা তো আমাদের এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণ করতে বলেছি। আর এটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট যেটা জারি, সেটার আমাদের তরফের যে ব্যবস্থাটা সেটা আমরা নিয়েছিলাম। হয়তো গত মিটিংয়ে আমি খুব ভালো মতো বলতে পারি নাই বা হয়তো ইনক্ল্যারিটি ছিল। আমাদের তরফ থেকে যে চিঠি লেখালেখি সেটা আমরা করেছি। এখন ইন্টারপোল রেড অ্যালার্ট এখনও জারি করেছে কিনা সেটা আমাদের কাছে সুনিশ্চিত তথ্য নাই। ওদেরও অনেক প্রক্রিয়া থাকে, অনেক কিছু থাকে, অনেক স্ক্রুটিনি থাকে, কিন্তু আমাদের তরফ থেকে যে অনুরোধপত্র বা আনুষ্ঠানিকতা সেটা আমরা সম্পন্ন করেছি। এখন আমরা বিচার কাজ শুরু হলে অন্যান্যদের, বিশেষ করে আইসিটি বিচার কাজ শেষ হলে তো সাথে সাথেই ইভেন বিচার কার্য চলাকালীন সময় যদি কখনো আদালত মনে করে যে তাদের এক্সট্রাডিশন প্রয়োজন, সেরকম কোনো আমাদের কাছে মেসেজ আসলে প্রসিকিউটর অফিসের মাধ্যমে সাথে সাথে এক্সট্রাডিশন চাওয়া হবে। আমাদের এই আইনে যারা অ্যাবসকন্ডিং আছেন, যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। পলাতকের বিচারের বিধান রয়েছে, তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে। আপনারা জানেন, তো পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে, এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে থাকবো। স্যার, আজকে প্রেস কনফারেন্সটা যেহেতু সমসাময়িক, আমাদেরকে সেরকমই বলা হয়েছে, একটু অন্য বিষয়ে প্রশ্ন করতে চাই স্যার। সেটা হচ্ছে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এই সরকার দায়িত্ব নেওয়ার সমস্যা কি শোনেন, আমি বলি আপনাকে সমস্যাটা কি জানেন? আমি নিজে তো সাংবাদিক ছিলাম, অন্য ব্যাপারে কথা বলার সাথে সাথে আমার যে মূল উদ্দেশ্য, যে আমি চাচ্ছি বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত, বিচার হচ্ছে না। আপনি জানেন মানুষ অনেক দুঃখ পাচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিচার হচ্ছে না, দেখে এই মবক্রেসি হচ্ছে। আমার মনে হচ্ছে এই সময় আপনাদের তথ্যটা জানানো প্রয়োজন। কারণ যেই তদন্তকারীরা, যেই প্রসিকিউশন টিম দিনরাত কাজ করে, আমাকে তাজুল যদি প্রত্যেক দিন আপনাদের ব্রিফ করে, প্রত্যেক দিন আপনার খবর মানাতে পারবেন, এত কাজ করছে। তো তাজুল প্রসিকিউশন টিম, তদন্তকারী টিম। তো আমরা তো প্রতিদিন আমরা ঠিকই করেছি, প্রতিদিন মিডিয়াতে আসার দরকার নাই, তাহলে তো আপনার প্রপোর্শন দিয়ে থাকে না। এখন আমি যদি এটা আমি জানি, আমি তো সাংবাদিক, তো জানি তো আপনাদের, আমি অন্য একটা ব্যাপারে প্রশ্ন করা মাত্র দেখা যাবে হেডিং হয়েছে সেটা, এই তথ্যগুলা জানান, ঠিক আছে?
ডেভিল হান্টের ব্যাপারে যিনি অভিযান পরিচালনা ডেভিল হান্টের ব্যাপারে যিনি অভিযান পরিচালনা করছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন, উনি বলতে পারেন। আইনের কিছু বিষয় এসছে স্যার, অনেকেই বলছে যেমন আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম যে বিএনপি হলে তাকে গ্রেফতার করা, এখনো অনেক ক্ষেত্রে এটাই হচ্ছে যে আওয়ামী লীগের বেশিরভাগ গ্রেফতার হচ্ছে এবং বিচার বহির্ভূত। আমি দেখেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা বক্তব্যের কথা আমি শুধু আপনাদের একটা দিয়ে বলি, আপনারা সবকিছু মিলাই ফেলেন না। আওয়ামী লীগ আমলে কি বিএনপি গণহত্যা করেছিল? আওয়ামী লীগ আমলে কি এই হাজার হাজার মানুষকে গুলি করে ইয়ে করেছিল বিএনপি করেছিল? মনে করে দেখেন তো, দুইটা পার্সপেক্টিভ তো ডিফারেন্ট। সেই আমলে বিরোধী দলের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হতো, আপনারাই রিপোর্ট করতেন, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হতো, গণগ্রেফতার করা হতো। এখন এই আমলে যেই আপনারা অপারেশনটার কথা শুনছেন, এটা কিন্তু এই এত বড় মানবতা বিরোধী অপরাধ, এত বড় হত্যাকাণ্ড, এটার পরপরই শুরু করা হয় নাই। আপনারা খেয়াল করে দেখেন গত কিছুদিনের কার্যাবলী, শেখ হাসিনা লাস্ট সাংবাদিক সময় এমনভাবে কথা বলেছেন, যখন উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে, যেই উদ্ধতভাবে বাংলাদেশে মানুষের সাথে কথা বলতেন, এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন। এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ অভ্যুত্থান, আমাদের যে যন্ত্রণার স্মৃতি, সেটাকে নিয়ে পরিহাস করেছেন। উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য, বলেন এগুলো সহ্য করা যায়? তারপর মুগ্ধকে ছাত্ররাই গুলি করে মেরেছে, মানে মিথ্যাচার, এবং সবাইকে উস্কানি দিয়েছেন, কার বাড়িতে আগুন দিতে হবে, কাকে উনি ছাড়বেন না, ইত্যাদি করবেন না। আশ্চর্য লাগে, বিশ্বাস করেন, আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে। আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই। যার মধ্যে মিনিমাম অপরাধ বোধ থাকে না, উনি তো যে কোনো কিছু করতে পারেন। এবং উনার বাহিনীকে আমরা জানি না, উনার সমস্ত মিথ্যাচার, উনার সমস্ত খারাপ কাজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মীদের এক শ্রেণীর, তাদের যে অন্ধবিশ্বাস, তারা এক্স্যাক্টলি একই জন্য কথা বলে, এবং তারা দেশের নানা ধরনের উস্কানিমূলক, নানা ধরনের আক্রমণাত্মক, নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, আরও বেশি লিপ্ত হবে, এরকম একটা আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিন্সড হয়েছে, তারপরে এই অভিযানটা করেছে। এমনকি 8ই অগাস্টের পরও কিন্তু, 5ই অগাস্টের পরও কিন্তু করেন, এটা আপনারা লক্ষ্য করেন। এবং আমি যতদূর জানি, আমি জানি না ওনারা বলবেন, এটা ওনারা সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবে, যাতে এটা অ্যাবিউজ না হয়, যাতে এখানে আপনার কোনো ধরনের আগে আমাদের যেরকম হতো কোনো প্রাণহানির ঘটনা যেন না ঘটে, এইটুকু আমি জানি। একটা জিনিস ছড়ানো হচ্ছে স্যার, খুব ছোট করে, যে অনেকে বলার চেষ্টা করছে যে গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, একটা পক্ষ ছড়াচ্ছে। আপনারা কি এই ধরনের কোনো চিন্তা করছেন আদৌ সরকারের? মানে গৃহযুদ্ধ করার গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রশ্নই আসে না। এগুলি অপপ্রচার, উস্কানিমূলক কথাবার্তা। আপনারা এগুলি জাস্ট পাত্তা দিবেন না। আপনার নিজের মনে হচ্ছে গৃহযুদ্ধমূলক অবস্থা, তাহলে তো আপনার চেহারা হাসি থাকতো না। চিন্তা করেন না, এই সমস্ত কুৎসা আমি সবসময় বলতাম। দেখেন, আমি যখন এই সরকারে ছিলাম, আমি বলতাম আওয়ামী লীগের দুইটা অস্ত্র, একটা হচ্ছে মিথ্যাচার, একটা হচ্ছে নিপীড়ন। এখন নিপীড়ন করার ক্ষমতা একটু কমে গেছে, মিথ্যাচার তো 100% কনসেন্ট্রেশন করেছে, যা ইচ্ছা বলে যাচ্ছে। এগুলি আপনারা যথেষ্ট সচেতন আছে, দেশের মানুষ সচেতন আছে। মানে আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে তাদের মিথ্যাচার, যে 15 বছর যে মিথ্যাচার করলো স্বাধীনতার ইতিহাস নিয়ে, তা তো দেখতেই পাচ্ছে, কেউ বিশ্বাস করে নাই, তারপরও সেই মিথ্যাচারের মধ্যে রয়েছে। এটাই দুর্ভাগ্যজনক ব্যাপার। সব মিথ্যাচারকে পাত্তা দিবেন না এবং এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবেন না, এটা হচ্ছে অনুরোধ। ভালো থেকে জি, গায়েবী মামলা হচ্ছে আওয়ামী লীগ আমলে দায়েরকৃত রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্যে দায়েরকৃত গায়েবী মামলা। স্যার ঐক্যমত্য কমিশন হচ্ছে স্যার, তাহলে মানুষ কি নির্বাচনটাও জানতে চাই স্যার? একটু কালকে ক্লিয়ারলি বলেছে না, আর কালকে আজকে আপনার পত্রিকায় এইরকম ভাবে নিউজ করেছেন, তারপর এটা নিয়ে আর কথা বলেন না আজকে। ভালো থেকে ধন্যবাদ।